আপনি আইয়ুবকে মানে অনেক ধন সম্পদ ধনরত্ন পয়সাওয়ালা করেছেন বলেই আপনার ইবাদত বন্দেগী আইয়ুব আলাইহিস সালাম করছে না, তো করতো না। আল্লাহ বললেন যে আমার ইবাদত যে করার ও করবেই। আইয়ুব আমার ইবাদত যদি আমি গরিব বানিয়ে দিই, দরিদ্র বানিয়ে দিই, তবুও করবে। আল্লাহকে যে ভালোবাসার ও বাঁচবেই। তো কথা হলো ভাই যে আইয়ুবকে আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলেন, যখন ওকে বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, তো বিবি রহিমা এবার কি করলো যে যতগুলা আইয়ুব আলাইহিস সালামের 4টা স্ত্রী, 3টা স্ত্রী পালিয়ে গেল। দেখেন ধানের পাতান যেগুলা থাকে, পাতান থাকে ধানে, যখন বাতাস দেবেন কুলা টানবেন তো পাতান উড়ে যাবে, আর যেগুলা বিচ্ছি বিচ্ছি ধান ওটা ধরা থাকে। তো যেগুলা মানে টাকার লোভে বিয়ে শাদী করে ওই স্ত্রীগুলা উড়ে যাবে, আর যেটা অরিজিনাল স্ত্রী ওটা থেকে যাবে। তো আইয়ুব আলাইহিস সালামের যেটা অরিজিনাল স্ত্রী, যেরকম আপনার ঘের মধ্যে আপনারা বুঝতে পারবেন না, যেগুলা আপনার ঘের মধ্যে মানে এই যে পাতান যেটি লোক বসে আছে, পাতান ওরা উঠে উঠে চলে যাবে, তার মানে ও পাতান, ওর ভিতরে ওজন নাই, হাদিস কোরআন নাই, পাঁচ পূর্জা নাই, ও হলো পাতান। পাতান 5 নেয় তো বিক্রি হয় না, ওকে 1 পয়সা কিলো বিক্রি হবে না, ওকে সাঁঝাল ধরে গরু পাঁড় তলে লেগে সাঁঝাল ধরে, মানে পাতানের ওটাই দাম, কোনো কাজে লাগে না। তো লোক যে পালিয়ে যাবে ও হলো পাতান, আর যে বসে থাকবে বিচ্ছি ধান, ওর কত আদর, কত ওকে যত্ন করে কুটিতে ভরে রাখবে, কত সুন্দর করে ওকে বস্তা করবে, কত সুন্দর করে উৎসে ভাপিয়ে চাল করে একেবারে পোলাও পাকে একদম খাইবে আনন্দ করে, বুঝতে পারলেন কত লাভ। আর যারা পাতা গরুর পাড় তলাকে সাঁঝাল দেবে, বুঝতে পারলেন, তো পালাপালি করবেন না, বসেন কথাগুলা শুনেন। তো আইয়ুবের স্ত্রী যেগুলা পাতান উড়ে আলো, মানে 3টা স্ত্রী পালিয়ে গেল। 3টা স্ত্রী পালিয়ে গেল, বাঁচলো কয়টা? 1টা স্ত্রী বাঁচলো, বিবি রহিমা। তো বিবি রহিমা যখন বেঁচে গেল, তো আইয়ুব আলাইহিস সালামের গতরে ঘা হয়ে গেল, পোকা হয়ে গেল, ওর দুর্গন্ধে সব চাকর কিরসান পাইট মানুষ সবাই পালিয়ে গেল, স্ত্রী পালিয়ে গেল, কেউ নাই, বিবি রহিমা একাই থাকলো। তো বিবি রহিমা তার স্বামীকে ভালোবাসে, আদর করে, ওর ঘা ঘষাড় গুলোকে চিপে পুজ টুজ বের করে দেয়, আর গরম পানি করে ধুয়ে দেয়। ওকে গন্ধও লাগে না, খারাপও লাগে না, কত আদর করে, সহজ করে, কত ভালোবাসে। ওকে রান্না করে কোলে বসিয়ে বসিয়ে খিলায়, আর ওকে পার্শ্বে বসিয়ে বসিয়ে খিলায়। গ্রামের লোক, গ্রামের মহিলারা দেখে আর বলে যে এটা কোনো মানুষ না, এটা কোনো পেতনি না, এটা কোনো কি এটা রে ভাই, যে আমরা দুর্গন্ধে থাকতে পারি না, কোনো মানুষের কাছে যেতে পারি না, আর ও সবসময় কাছে থাকে, ওর পাশে বসে থাকে, ওকে কোলে করে খিলাচ্ছি, এটা কেমন মহিলা? তো মহিলা রহিমার মতন হইতে হবে। মা বোনেরা তোমরা ভালো করে শোনো, যে বিবি রহিমার মতন হইতে হবে, না হলে তুমি মহিলা নাও, তুমি ভালো মেয়ে নাও। বিবি রহিমার মতন হইতে হবে, তোমার স্বামীকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, সহ্য করতে হবে। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার বিবিকে ডেকে বললেন, এরে বিবি রহিমা, আমাকে সমস্ত আমার স্ত্রীগুলো ছেড়ে চলে গেল, তোমার যদি ইচ্ছা হয় রহিমা তুমিও চলে যেতে পারো, তুমিও চলে যাও, এতে আমার কোনো আপত্তি নাই, কোনো দাবি নাই, কোনো জোর নাই, তোমার ইচ্ছা হলে তুমিও চলে যাও রহিমা। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষ জাতির জন্য, পুরুষের সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য। আমাদেরকে নারী জাতিকে আল্লাহ পাক তৈরি করেছেন পুরুষের জন্য। আমরা আপনাকে ছেড়ে যাব না, আপনার সেবা করব, তাবেদারি করব, খিদমত করব, সবাই পালিয়ে গেল, আমি যাব না, আমি আপনার কাছে থাকবো, আপনাকে আমি ভালোবাসবো, আপনার কাছেই থাকবো। এবার দেখেন ভাইরা আমার, কত সুন্দর মহিলা, যে এত দুর্গন্ধ, এত কষ্ট, তবু মানে বিবি রহিমা ছেড়ে গেল না। ভাইরে আমার, বিবি রহিমাকে কত সুন্দর মহিলা হতে হবে।
বিবি রহিমার মতন হতে হবে। মায়েরা, বোনেরা, খালারা, নানিরা ভালো করে শুনালেন যে বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোনো সময় গেল না, কোনো মতে গেল না, সব সময় স্বামীর কাছে থাকে। স্বামীকে কোনোদিন বড় কথা বলে না, ঝিড়কি মারে না, খেকুড় মারে না, স্বামীকে কোনোদিন কোনো গাল মন্দ করে না। তো ভাইরে আমার কত ভালো যে দেখেন স্বামীর সেবা করে যায়, তাবিদারি করে যায়, খিদমত করে যায়। করতে করতে যখন গোটা গ্রামের লোকেরা, গোটা এলাকার লোকেরা বিবি রহিমাকার আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে গ্রামের লোকেরা বের করে দিল। বিবি রহিমা কি করলো? স্বামীকে ফেলে গেল না, ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে চলে গেল। বনে বনে যেতে যেতে এই গ্রাম ওই গ্রাম 7 গ্রাম পর্যন্ত গেল। কোন গ্রামের লোক তাকে আশ্রয় দিল না, আশ্রয় দিল না। সবাই বলছে আমার গ্রাম থেকে চলে যাও, বাইরে চলে যাও। কি করবে? যাক মানে মাঠের মধ্যে কুঁড়া ঘর তৈরি করে মানে এক জায়গায় তাকে বনের মধ্যে নিয়ে থাকতে লাগলো। কি করবে? স্বামীকে ফেলে যেতে পারে না। তো সুবহানাল্লাহ, কত কষ্ট, কত তাকলিফ, তবু মানে অনেক লম্বা চওড়া ঘটনা আছে, আমি ঘটনা গোটাই বলছি না, আমি সংক্ষিপ্ত খালি দেখাচ্ছি যে দেখেন কত কষ্ট, কত তাকলিফ, তবু কিন্তু বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে গেল না, স্বামীকে ছেড়ে গেল না। তো স্বামীকে কত ভালোবাসতে হবে, নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে, স্বামীকে নিজের জান থেকে বেশি ভালোবাসা দিতে হবে। আর স্ত্রীরাই খালি স্বামীকে ভালোবাসবে না, পুরুষকেও স্ত্রীটাকেও নিজের জান থেকে ভালোবাসতে হবে রে ভাই। একদিন আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম বসে আছেন, শুয়ে আছেন, কাগনিনার মতো আছে, কান জেগে আছে, চোখ বন্ধ হয়ে আছে। দুইটা লোক আসলো বলা হয়েছে, তাফসীরের মধ্যে পাওয়া যায় দুইটা লোক এসে বলছে, ওর সাহাবী দুইজন লোক এসে বলছে ইন্নানে আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে পাপ করেছে, দুনিয়াতে অন্যায় করেছে, গুনাহ করেছে, কারণ আল্লাহকে সাজা দিয়েছি, কিন্তু ভালো হবে না, এই কোনদিন আরাম হবে না। এই পাপ করেছে, পাপের কারণে আল্লাহ তাকে সাজা দিয়েছে। এইভাবে যখন বলা বলি শুরু করলো, দুটা লোক আইয়ুব আলাইহিস সালাম শুনছে। শোনার পরে যখন আইয়ুব আলাইহিস সালাম শুনছে, লোক দুটা বলে চলে গেল। এক তাফসীরে পাওয়া যায় তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আর এক তাফসীরের মধ্যে পাওয়া যায় ভাইরে আমার, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর যখন খেয়ে নিয়েছে, খেতে 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 যখন আইয়ুব আলাইহিস সালামের জিভাটা খেতে লেগেছে, কেমড়ে ধরে নিয়েছে পোকাগুলো, কীটগুলো যখন জিভাটা খেতে লেগেছে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমার সারা শরীর খেয়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নাই আল্লাহ, কিন্তু আমার জিভটা যদি খেয়ে নাই, জিভাটা যদি খেয়ে নাই, তাহলে আল্লাহ আমি কি করে তোমার তাসবিহ পড়বো, জিকির করবো, তোমাকে স্মরণ করবো, কি করে ডাকবো? আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল্লাহ ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, স্মরণ করো আমার আইয়ুবের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, হে আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাসাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তাকে কি করলাম, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার সব কিছু আমি তাকে ফেরত দিলাম। ভাইরে আমার, তার কথা শুনে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন, ভালো করে দিলেন। বলল জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন উর কুছ বারিজলে কাহা যা মুকতাসালুম বারিদে ওয়া সারাম। আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো তুমি মাটিতে এড়ি মারো, লাথি মারো,
যেরকম লাথি মারবে এনে মারবে তখন ওখান থেকে পানির ফুহরা বের হবে, আর ওই পানির ফুহরাতে তুমি গোসল করো, তোমার বেমারি দূর হয়ে যাবে, তোমার শরীর সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, তোমার কোনো ব্যাধি থাকবে না। আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন, ওর কুচবারি জিলে কাহা জামুকদা সালুম বাড়ি দেওয়া সারাম, যখন মাটিতে এড়ি মারলো পানি বেরোলো, গোসল করলো, ভালো হয়ে গেল। ভাইরা আমার অসুখ শেষ হয়ে গেল, আল্লাহ তাকে ভালো আমল করলো, আগে যেমন ছিল তেমন হয়ে গেল। তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে। এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায়, কোনো বেমারি হয়ে যায়, সুগার হয়ে যায়, কোনো মানে ধরেলেন কোনো হাই প্রেসার হয়ে গেল, কোনো কিডনিতে পাথর হয়ে গেল, গোলব্লাডারে পাথর হয়ে গেল, কোনো বেমারি হয়ে গেল, হাত পা ভেঙে গেল, ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দিবে। একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না, একে বিয়ে করাই হলো আমার। দেখেন 5-7 বছর 10 বছর আপনি সুখ শান্তি ভোগ করেছেন, আনন্দ করেছেন, মস্তি করেছেন, সবই করেছেন, ওকে খাইটা সারা জীবন খিলেছেন, কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন লোকের সামনে যাইতে মারবে, মেয়ে ছেলের সামনে গল্প করবে। একে বিয়ে শাদী করে আর কোনো লাভ হলো না, বেকার হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। ওর কুজ লড়াই ছুটে না, ওর কোকই ছুটে না, ওর শরীরই ভালো থাকে না, ওর সবসময় লো প্রেসারই ছুটে না। তো দেখেন জায়ত মারবে। তো মা বোনেরা তোমরা কোনোদিন তোমার স্বামীর জায়ত মারিও না, তোমার স্বামীর দুর্নাম করিও না, তোমার স্বামীর তুমি বদনাম লোকের সামনে করিও না। আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ ভালো করবে, আল্লাহ সুস্থ করবে। হয়তো তোমার মন বুঝার জন্য আল্লাহ তোমাকে যাচাই করছে যে কেমন করছে পুরুষটাকে। তো কথা হচ্ছে পুরুষকে কোনোদিন গালি দিতে হবে না, বড় কথা বলতে হবে না, ঝিড়কি মেরে কথা বলতে হবে না। সব সময় স্বামীকে এটা ভালোবাসা দিতে হবে, আদর করতে হবে, সম্মান করতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। এখন তো ভাই দুঃখের জামানা নাই, সেই জামানা কত দুঃখ। হাজরাতে আদম থেকে দুঃখ মানে অভাব, অনটন, কাহাসালি, দুর্ভিক্ষা তখন থেকে পিটিয়ে চলে আসছে, বুঝতে পারলেন? আপনি যে কোনো নবীর ইতিহাস দেখেন, যে কোনো নবীর জীবনী দেখেন, আগে যুগের সবাই অভাবে ছিল। সাহাবীদের জীবনী দেখেন, তখনও তারা অভাব, অনটন, কাহাসালে, দুর্ভিক্ষাতে কেটেছে। অভাব ছুটেনি মানুষ, অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসব অভাবটা গেল নাকি বল না? এই যারা বয়স্ক বুড়া লোক, যারা দাদু নানা হয়ে গেছে, বয়স্ক বুড়া গালাকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে, কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন, তহমন গাইতে পুষ মাসে ঠান্ডা কাটালছে। কত গালার লোক সারা আগুন পোহা কাটিয়ে দেছে, লেহলি নাই, ক্যাথা নাই, তহমন গাইতে কেউ স্ত্রীটা ঠেঠিকে দোহরা করে ঠেঠিকাই জাড় কাটিয়ে দেয়। শার্ট নাই, নুঙ্গি নাই, আপনার কোনো গেঞ্জি নাই, সুটের নাই, জ্যাকেট নাই, কিছু নাই, এমন অভাব অনটন। ভাত নাই, খেতে পায় না, কাকে অভাব বলে? আর কিছুদিন 2-4-5-10 বছর পরে ছেলে পেলে যখন বড় হয়ে যাবে, বুড়াটি মরে ভূত হয়ে যাবে, তখন এই অভাব কাকে বলে, অনাটন কাকে বলে, কাহাসালি কাকে বলে, দুর্ভিক্ষা কাকে বলে, অভাব বলতে কিছুই মানে বুঝবে না, অভাব কাকে বলে রে ভাই, বুঝতে পারলেন? কিন্তু এমন অভাব ছিল, অনটন ছিল, কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি, গালি দেয়নি। তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন, যে যেদিন আল্লাহর নবী ওর বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিল, তো বিয়ে যখন দিল, আজকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিল, কালকে ভোরে সকালবেলা আল্লাহ রাসূল ফাতেমার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে ফাতেমাকে বললেন, আরে মা ফাতেমা, আমি তোমাকে দেখা করার জন্য তোমার কাছে আসলাম মা, তোমার কাছে আমি দেখা করার জন্য আসলাম রে মা, কারণ তুমি বাড়ির কাজ কামগুলো, কর্মগুলো নিজের হাতে করবে, নিজের হাতে রান্না পাকা করবে, ঝাড়ু দিবে, বানা পিসা করবে, যত কাজ কাম আছে নিজের হাতে করিও। তুমি বান্দি রাখিও না, চাকর রাখিও না, তুমি কোনো কাজের মহিলা রাখিও না, নিজের হাতে তুমি কাজগুলো করবে। আর যদি তোমার বাড়িতে কোনো অভাব হয়, অনটন হয়, কাহাসালি হয়, দুর্ভিক্ষা হয়, তুমি কিন্তু তোমার স্বামীকে বড় কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না, দুঃখ দিয়ে কথা বলবে না, ঝিড়কি মেরা কথা বলবে না, তানকি মেরা কথা বলবে না, তার মনে যেন চোট না পৌঁছে, যেন তাকে চোট না লাগে, তুমি এরকম ভাবে তার সাথে কথা বললি রে মা। এই কথা বলে চলে গেল। সুবহানাল্লাহ, ওই যুগে এমন অভাব, এমন অনটন, 2 দিন 3 দিন পর্যন্ত বাড়িতে চুলা জ্বলে নাই, 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত লোকের বাড়িতে চুলা জ্বলে নাই।
কত অভাব, কত অনাটন, কত কাহাসালি রে ভাই। বাড়িতে কোনো জিনিস নাই, কারোর বাড়িতে কোনো সামান নাই যা বেচে কিনে নিয়ে আসবে, এরকম মানে দানা কিনবে এরকম কোনো সামান ছিল না। এত অভাব অনাটনের জামানা। একদিন আল্লাহর রাসূল বিবি ফাতেমার সঙ্গে দেখা করতে গেল। তো দেখা করতে যখন গেল, গেটে গিয়ে বাড়ি দিচ্ছে মা ফাতেমা। আল্লাহর রাসূল ফাতেমাকে কোনোদিন ফাতেমা বলতেন না, ফাতেমাকে মা বলে ডাক দিতেন, বলতেন মা। যেদিন বিবি খাদিজা মারা যায়, সেদিন ফাতেমাকে বলে গেল খাদিজা, শুনলে মা ফাতেমা, আমি তো দুনিয়া থেকে চলে গেলাম রে মা। আমার দুর্ভাগ্য, আমার নসিব খারাপ রে মা, যে আমি তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না। আমার দুর্ভাগ্য, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি রে মা। কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইল না। তোমার বাবার মনে করো, তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পায়নি, মাকে চোখে দেখিনি। 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছে, 6 মাসের গর্ভে বাবাকে হারিয়ে ফেলেছে রে মা। কিন্তু তুমি তাকে ছেলের স্থান দিয়ে, তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবে, তুমি মার রিল চালাবে, তুমি তাকে বেটা মনে করবে। তোমার বাবাকে তুমি মার স্থানটা দিও, তুমি দেখিও মা। এই বলে ফাতেমাকে ওসিয়ত করে খাদিজা মারা গেল। তো আল্লাহর নবী সব দিন ফাতেমাকে মা বলে ডাক দিতেন। আর ফাতেমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে ফাতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই। এত ফাতেমাকে ভালোবাসতেন। কোন জায়গা যুদ্ধে জিহাদে সফরে বিদেশে যে কোন জায়গা যেতেন, সবারই লাস্টে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল। আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন, তো সবারই আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। ফাতেমাকে আল্লাহর রাসূল কত ভালোবাসতেন রে ভাই, খুবই ভালোবাসতেন। একদিন আলীর সঙ্গে অনবনাট হয়েছে, রাগারাগি হয়ে গেছে। বিবি ফাতেমা সারা রাত ঘুম যায় না, সারা রাত কেঁদেছে, সারা রাত কেঁদেছে। সকালে চোখ টোক ফুলিয়ে দিয়েছে, চোখ টোক ফুলে আছে, লাল হয়ে গেছে চোখ। আল্লাহর রাসূল তার বাড়িতে এসেছে। আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই, আল্লাহর রাসূল মানে দেখছে ফাতেমাকে, তার চোখগুলো ফুলে ফুলে আছে, লাল হয়ে গেছে। বললে মা তোমার কি আছে, চোখ কেন লাল রে মা? ফাতেমা বলল আব্বা আজকে আপনার জামার সাথে আমার রাগারাগি হয়েছে, সারা রাত মানে রাগারাগি চলেছে। আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা, আজকে সারা রাত আমি ঘুম যাইনি জি আব্বা। আল্লাহর নবী ফাতেমাকে মানে হযরত আলীকে ডাক দিয়ে বলল, আলী তুমি শুনো বাবা, আমার ফাতেমাকে যা কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। যে আমার ফাতেমাকে আঘাত করবে, সে আমাকে আঘাত করলো। ফাতেমা হচ্ছে আমার মানে আমার কলজা, আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল, আমার ফাতেমা। আর আমার ফাতেমাকে যা কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। তোমরা আমার ফাতেমাকে, তুমি আজকে কি হয়েছে বাবা? বললে এরকম এরকম ব্যাপার। আল্লাহর রাসূল ফাতেমাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। মা ছাড়া কত বলতেন না, সব সময় মা বলতেন।